আমাদের নবীজির দিলে ব্যথা ছিল, ব্যথা, এরকম ব্যথা আমি তো বলি, বুঝবেন কি বুঝবেন না জানি না, যেই সিনা আল্লাহর দর্শনকে সহ্য করছে, আল্লাহর দর্শন পাশে বসা, হুজুরের মাঝে আমার দূরত্ব আছে, ওনার মাঝেও আমার দূরত্ব আছে, কিন্তু কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এটা ভালো মতে বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহর বন্ধুর মাঝে কোনো দূরত্ব ছিল না। পর্দা তো দূরের কথা, যেই সিনা এত কাছের তাজাল্লিকে সহ্য করছে, বরদাস্ত করছে, কিন্তু উম্মতের ব্যথা সইতে পারে নাই। এত ব্যথা ভিতরে ছিল, এত ব্যথা, যার কারণে আল্লাহ সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এত ব্যথা কেন বন্ধু? কারণ আল্লাহর হাবিব ছিলেন আমাদের নবীজি, হাবিব। আমার কথা বুঝে আসে? হাবিব ছিলেন, হাবিব। বন্ধুর সাথে মোহাব্বত ছিল, মোহাব্বত, শুধু মোহাব্বত না, এশক ছিল, এশক, গভীর ভালোবাসা ছিল আল্লাহ বন্ধুর সাথে, যার কারণে আল্লাহ সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন। এত ব্যথা কেন বন্ধু? মানুষ জান্নাতে জানেওয়ালা হবে না, ঈমান আনবে না, আপনি কি আপনাকে ধ্বংস করে দিবেন? তা আল্লাহ সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন। দিলের ভিতরে ব্যথা ছিল, ব্যথা, শুধু ব্যথা ছিল না, চোখে পানিও ছিল। এক রাওয়ায়াতে আছে, মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুল প্রশ্ন করছিলেন, মিকাইল আলাইহিস সালাম সম্বন্ধে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রসুল প্রশ্ন করছেন, মা জালা আরা মিকাইল ইয়াবকি। জিবরিল, যখনই মিকাইলকে দেখি তো দেখি চোখে পানি, কারণ কি? তো বলছে, শয়তানকে যেদিন থেকে বিতাড়িত করছে ওই দিন থেকে মিকাইলের কান্না বন্ধ হয় না। তো আল্লাহ রসুল আবার প্রশ্ন করছেন, মা জালা আরাকা ইয়া জিবরিল তাবকি। আপনাকেও যখন দেখি তখন দেখি চোখে পানি, কারণটা কি? তো বলছে, যেদিন থেকে আল্লাহ দু চোখ দেখাইছে ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। কারণ আল্লাহ জান্নাত দু চোখ বানানোর পরে ওনাকে পাঠাইছিলেন দেখার জন্য। উনি দেখা আইসা কিছু উক্তি করছিলেন, এটা হাদিসের ভিতরে আছে। বলছে, যেদিন থেকে দু চোখ দেখছি ওদিন থেকে চোখের পানি বন্ধ হয় না। তো দুইজন মিলা প্রশ্ন করছিলেন, যখনই আপনাকে দেখি আপনার চোখে পানি কেন, এটা বলেন। সব সময় দেখি আপনার চোখে পানি ভরা, কারণটা কি? তো আল্লাহ রসুল বলছে, শোনো, যেদিন থেকে আমিও জান্নাত আর দোজখ দেখা আসছি, উম্মতের চিন্তায় আমার চোখের পানি শুকায় না। ব্যথা ছিল এখানে, ব্যথা। ব্যথা যদি না থাকতো উম্মতের জন্য, তো আরো সে যায় হারায়া যাওয়ার কথা ছিল। হারায়া বোঝেন? মানুষের জীবনে কিছু পর্ব আসে, হারায়া যায়, বোঝেন? হয়তো অবিবাহিতরা বুঝবে না, বিবাহিতরা বুঝবে। স্বামী স্ত্রীর প্রথম রাত যখন হয় তো দুজনই হারায়া যায়। দিদার আল্লাহর রসুলেরও হারায়া যাওয়ার কথা ছিল, আল্লাহর সাথে দিদার, আরো সে বৈশা আল্লাহর সাথে দিদার, কিছু মনে নাই থাকার কথা ছিল। কিন্তু আল্লাহ যখন জিজ্ঞাসা করছে, বন্ধু এখানে চাবেন তো কি চাবেন? তো ওইখানেও বলতেছে, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাবো, আর কিচ্ছু চাবো না। বুঝা গেল ব্যথা ওইখানেও ছিল, উম্মত চাবো। তো আল্লাহ যুক্তি চাইছেন, এইখানেও উম্মত কেন? তো আল্লাহ রসুল যুক্তি দিতেছে, আনতার রব্বুল করিম আনান নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। একদিকে আমি রহিম, একদিকে আপনি করিম। ওলামাদেরকে রব্বে করিমের তর্জমা বা ব্যাখ্যা ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যার মিনিংস কি, অর্থ কি? আল্লাহ রসুলের যুক্তি ছিল, আনতার রব্বুল করিম আনান নবিয়ুর রহিম। আমি দয়ালু নবী, আপনি রব্বে করিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। আল্লাহ বলতেছে, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন,
বন্ধু কিয়ামত দুই ভাগে ভাগ করছি, দুই ভাগে কিয়ামত ভাগ। আমি জানি কিয়ামতের দিন আপনি ব্যতীত কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। হায় মিরেশ্বরের মানুষ কেমনে বুঝাবো? নবী 312 জন আরো আছেন, কেউ উম্মতের নাম নিবে না। বরং বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি। আল্লাহর রসুল চিত্র তুলে ধরছেন, কাআন কিয়ামতের দৃশ্য, কাআন্নি আনজুরু মুসা। আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে আমি মুসা আলাইহিস ইসলামের মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ। কিয়ামতের দিন আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি। রব আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, বোনকে চাই না, আসআলুকা নাফসি, শুধু আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন যে 312 জন রসুল নফসি নফসি বলবে। আরেক জায়গায় আছে আল্লাহর রসুল এই চিত্র তুলে ধরছেন, ছবি তুলে ধরছেন, ওয়াজিআ বিজাহান্নাম। যখন জাহান্নামকে টাইনা নিয়ে আসা হবে, তো জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা আল্লাহর ডান দিকে থাকবে, তা সত্ত্বেও চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আপনার আর আমার নবী উম্মতি বলে চিৎকার দিবে, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, বলবে উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এই জন্যই আল্লাহ বলতেছেন, আল্লাহ এই জন্যই বলতেছেন যে কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। শুধু কিয়ামতের মাঠে না, মিরেশ্বরের মানুষ ব্যথা এতটুকু যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। আমি রেওয়ায়াত দিতেছি, জিবরিল আলাইহিস সালাম পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, আর বলবে, কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর বন্ধু ওঠেন। তো ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উনি উঠবেন কিন্তু কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবেন। কান্না থাকবে চোখে, মুখে থাকবে চিৎকার। শব্দটা কি থাকবে জানেন? উঠেই চিৎকার দিয়া বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরে জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, কেউ ওঠে নাই। উম্মত উঠলই কোত্থেকে? জাহান্নামের কিনারে গেলই কোত্থেকে? আপনি শান্ত হন, তো নিয়ে যাবে, কিন্তু ব্যথা, আমি ব্যথা দেখাইতেছি, ব্যথা, ব্যথা নিয়ে উঠবে। মাকামে মাহমুদে নিয়ে যাবে, কিন্তু চেয়ারে বসবে না, শুধু ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন, তো বলবে বসবো না। বসে, এটার মালিক তো আপনি। বসে, এই জন্যই তো ডাইন হাত রেখা দাঁড়ায় আছি। তো বলবে বসেন, আবারও বলবেন বসবো না। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন বসবেন না? বলে, বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে? কে দৌড়াবে মাকামে, কে দৌড়াবে হাউজে কাউসারের কাছে, কে দৌড়াবে মিজানের কাছে, কে দৌড়াবে পুলসিরাতের কাছে? বিদায় আমাকে বসায় রাখার সুযোগ নাই, আমি বসবো না। আমি মালিক, বিদায় হাত রেখা দেখায়া দিলাম। আমি তো উম্মতের জন্য ছুটতে হবে, আমাকে ছুটতে হবে। ব্যথা ছিল, ব্যথা। কিভাবে বুঝাবো আপনাদেরকে আমি? যখন দুনিয়ার থেকে যাইতেছেন, তখন 9 ঘর ছিল, 9টা ফ্যামিলি ছিল আল্লাহ রসুলের। 9 ফ্যামিলি ক্ষুধার্ত, এমনকি আল্লাহ রসুল পর্যন্ত ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে আমাদের ক্ষুধার মাত্রা কতটুকু ছিল। তো আম্মা জান বলতেছে, শোনো, আমাদের ক্ষুধার মাত্রা এতটুকু ছিল, আর ঘরে কি ছিল এই দুটাই বুঝাইতেছেন। যে আমাদের ঘরে খাওয়া তো দূরের কথা,
বাতি জ্বালানোর মতো তেল ছিল না। ক্ষুধার তাড়না এতটুকু ছিল, যদি তেল যদি থাকতো তাহলে খিদা নিবারণ করার জন্য ওই তেলটা আগে পান করে নিতাম। ওই মুহূর্তে 9 ফ্যামিলি রেখা চলে যেতেছেন। হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত। হায় হায়, ওই নাতি ক্ষুধার্ত যাকে জিব্বা চোষায় আল্লাহ রসুল খিদা নিবারণ করাইছেন। হাসান হুসাইনও ক্ষুধার্ত, যে হাসান হুসাইন কলিজার টুকরা ছিল, টুকরা। হায় হায়, আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। চলেন দেখি বুঝে আসে কিনা। হাসান হুসাইন ছোট, দুইজন আল্লাহ নানার কাছে এসে জিজ্ঞাসা করতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? তা আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম, সৈয়দুল বাশার, নবীদেরও নবী, রসুলদেরও রসুল। তো দুই ভাই হাইসা দিছে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো, হাসলো? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন হাসলা কেন? জবাব হয় নাই। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, তাইলে উত্তম কে? আমরা দুইজন। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, কিভাবে? আপনার আমাদের আম্মাজানকে চিনেন? তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, বলো আম্মাজানকে। তো আম্মাজানের পুরা উম্মুকা লাইসা বিশাই, আমাগো আম্মাজানের সামনে তো আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? তা আল্লাহ রসুল বলে, বলো। তখন আব্বাজানের পরিচয় দিয়া বলতেছে, ও আবুকা লাইসা বিশাই, আপনার আব্বা তো আমাদের আব্বাজানের সামনে কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? তা আল্লাহ রসুল বলে, নানাজানকে বলো, কে নানাজান? তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে, ও জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানাজানের তো মানুষ নামই জানে না। তো আল্লাহ রসুল দুজনকে উঠায়া চুমা দিতেছে আর বলতেছেন, মাইনা নিলাম, তোমরা দুইজনই উত্তম। ওই নাতিদয় ক্ষুধার্ত, চোখে পানি তাদের জন্য না যে আমার পরে 9 ফ্যামিলির কি হবে, আমার পরে আলীর কি হবে, আমার পরে ফাতেমার কি হবে, আমার পরে হাসানের কি হবে, আমার পরে হোসাইনের কি হবে। এই জন্য চোখে পানি না। ও মিরেশ্বরের মানুষ, চোখে পানি তো আপনার আর আমার জন্য। জিবরিল জিজ্ঞাসা করছে, চোখে পানি কেন? বলছে, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে, সেই প্রশ্ন কি? বলে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমি তো চলে যাব, কিন্তু আমার উম্মতকে কে চৌকিদারি করবে, কে পাহারা দিবে, কে আমার উম্মতকে বুকে জড়ায় রাখবে, কে আমার উম্মতকে দেখা রাখবে? তো জিবরিল দৌড়ায় গেছেন, দৌড়ায় আসছেন আর জবাব নিয়ে আসছেন। আল্লাহ জবাব পাঠায়া দিছেন, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা। ও নবীজি, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। বিদায় আল্লাহ দেখা রাখছেন, বিদায় এই উম্মত এখনো টিকা আছে। নাইলে গুনাহ করতে আমরা কোনো উম্মতের থেকে কম করি নাই বা কম করতেছি না। এই জন্য ভিতরে ব্যথা ছিলেন, বিদায় আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন জীবনটা ছোট। হেলায় হারাইলে চলবে না, হেলায় হারাইলে আমি জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না। হেলায় হারাইলে চলবে না। জীবনটা কিন্তু ছোট, এটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে গোড়া নিয়ে যাবে সে আল্লাহর কাছে পাবে, আর যেই গড়বে না, দুনিয়ায় হাজারো পরিচয় থাকতে পারে, হাজারো পরিচিতি থাকতে পারে, হাজারো পরিচয় থাকতে পারে, হাজারো পরিচিতি থাকতে পারে, এমনকি একক পরিচয়ের মালিক সারা দুনিয়ায় হইতে পারে, তাতেও কিছু আসে যায় না। সর্বদিকের পরিচয় হইতে পারে, বংশীয় পরিচয় হইতে পারে, শিক্ষাগত পরিচয় হইতে পারে, পেশাগত পরিচয় হইতে পারে, দুনিয়ার যত ধরনের পরিচয় আছে তার ভিতরে থাকতে পারে। কিন্তু এই ছোট্ট জীবনটা যদি না গড়ল, ছোট্ট জীবনটাকে যদি না বানাইল, যেরকম আল্লাহ চায় এবং আল্লাহ রসুল চায়, এরকম যদি না গড়ল, এরকম যদি না বানাইল, তাইলে এই দুনিয়ার থেকে যখন যাবে তো সমস্ত পরিচয় এইখানেই রেখা যাবে। মরতে দেরি হবে, কানে ধ্বনি দিতে দেরি হবে না, কানে ফেরেশতা আওয়াজ দিতে দেরি করবে না। সেই আওয়াজ কি? ফেরেশতা আওয়াজ দিবে, জাহাবাতিল আমওয়াল, সব অর্জন তোমার হাত ছাড়া, বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা,
যদি ভালো হয় তো তোমাকে ভালো প্রতিদান দেওয়া হবে, ইনকানা শাররা, যদি খারাপ হয় তাহলে জুতার বাড়ি সব জায়গায় তোমার কপালে জুটবে। এই জন্য আসেন, কথা শেষে চলে আসছি, ছোট্ট জীবন, এটাকে গড়া নিয়ে যেতে হবে। যে গড়া নিয়ে যাবে, গরিব থেকে গরিব, হায় 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 হায়, কত গরিব, দুনিয়ার সবচেয়ে গরিবও যদি হয়, আর এই ছোট্ট জীবনটা যদি গড়া নিয়ে গেল, কিয়ামতের মাঠের বাদশা হয়ে উঠবে, বাদশা হয়ে উঠবে। উঠতে দেরি হবে, কানে কানে ফেরেশতা বলতে দেরি হবে না, উঠতে দেরি হবে, কিন্তু কানে কানে ফেরেশতা বলতে দেরি হবে না, ইরজিউ বলতে দেরি হবে না, ফেরেশতা বলতে দেরি করবে না, ফেরেশতা বলতে দেরি করবে না, চলো জান্নাতে, সিধা জান্নাতে চলো, চলো। ফান্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কানে কানে বলবে যাও, হিসাবও নাই কিতাবও নাই, সিধা জান্নাতে চলো। যদি ছোট্ট জীবনটা করতে পারে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন উঠায়েন, উঠাবেন অবশ্যই, কিন্তু আমাকে গরিবদের মাঝে উঠায়েন, গরিবদের মাঝে, কুতুবদের মাঝে না, ওলিদের মাঝে না, গৌসদের মাঝে না, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুফাসসিরের মাঝে না, আমাকে গরিবের মাঝে উঠায়েন, গরিবের মাঝে। কেন? কেননা গরিব উঠতে দেরি, কানে আওয়াজ আসতে দেরি হবে না, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। আরেক রিওয়ায়াতও আছে, আল্লাহ রাসূল গরিবকে সম্বোধন করে বলছেন, আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহ রাসূল গরিবের কানে কানে বলে দিয়েছেন, ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিধা জান্নাতে ঢুকো। বিদায় ছোট্ট জীবনটা গড়া যেতে হবে। আমি জায়গায় চলে আসছি, কিন্তু যদি প্রশ্ন আপনি দাঁড় করান যে এই ছোট্ট জীবনটা হলে কি হবে, হাজারো যাই ঝামেলায় আমি 24 ঘন্টা হাজারো যাই ঝামেলার ভিতরে থাকি, প্রয়োজন 24 ঘন্টা আমাকে তাড়া করতে থাকে, হাজারো যাই ঝামেলা 24 ঘন্টা আমাকে বেষ্টন করে রাখে, হাজারো প্রয়োজন 24 ঘন্টা আমাকে দৌড়াইতে থাকে, তো আমি এই জীবনটা গড়ব তো গড়ব কি কইরা? এই জন্য শর্টে অল্প সময়ে গড়তে পারি, এই জন্য আপনার আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। আপনারা বোঝেন যদি, তাইলে বুঝাইতে চাইতেছি শেষ। অল্প সময়ের ভিতরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দিছেন যে হাজারো যাই ঝামেলার ভিতরে, হাজারো প্রয়োজনের চাহিদা, প্রয়োজনের ভিতরে, প্রয়োজনের বেষ্টনীর ভিতরে, হাজারো প্রয়োজনের বেষ্টনীর ভিতরে আর হাজারো ব্যস্ততার ভিতরে শর্টে যেন জীবনটা গড়তে পারি, সহজে যেন গড়তে পারি, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিছেন। ওটাই আমি বুঝাইতে চাইতেছি, কোনো উম্মতের জন্য একে 10 ছিল না, একে একে, আরে বুঝেন তো আমার কথা, বুঝেন? আমরা এক করলে কত হয়? হ্যাঁ, অন্য উম্মত 10 করলে 10 হইতো। ওরা 10 পর্যন্ত হাঁটলে যতটুক হইতো, 10 কদম দিলে যতটুক হইতো, আমি 1 কদম দিলে অতটুক হয়, ঠিক না? মানে কি, ও 10 কদম হাইটা যতটুকু যাবে, আমি 1 কদমে অতটুকু যাব, ঠিক না? হ্যাঁ, আমার জন্য শর্ট হইল না, হইল না? হ্যাঁ, আরে বুঝাইতে পারতেছি না, হইল শর্ট। ওরা 100 পর্যন্ত দৌড়াবে, আমি 10 দৌড়াইয়া 100-তে পৌঁছবো। আমি 10 পর্যন্ত পৌঁছবো, আর ওরা কত? 100 পর্যন্ত পৌঁছতে হবে, আর আমি 10 পর্যন্ত পৌঁছাই কত? 100। আপনি তো বলতেছেন বড় সহজ হয়ে গেল, ঠিক না? সহজ হলো না, কিন্তু আল্লাহ রসুলের দিলে ব্যথা ছিল, উম্মতের জন্য এতটুক দেরিও সহ্য করেন নাই, যে আমার উম্মত 10 হাঁটলে 100 হবে, 10 করলে 100। আল্লাহ এটা লম্বা না হয়ে যায় আমার উম্মতের জন্য? এটাকে আরো শর্ট করা যায় না? এটাকে আরবির হাদিসের শব্দে বলছে জিদলি উম্মতি। আল্লাহ এটা লম্বা না হয়ে গেল 10 তারপরে 100,
তো আল্লাহ জবাবে বলতেছে, বন্ধু 100 এক 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 অন্য উম্মত 100 পর্যন্ত চললে 100, আমরা এক এক। আল্লাহর রসুলের কাছে যেন একটাও লম্বা হয়ে গেছে, এই জন্য বলতেছে 1, তারপরে 100 জিদলি উম্মতি, আটটু বাড়ানো যায় না? তো আল্লাহ বলে 1,700 1,700 1,700। আল্লাহ রসুল এটাও মানাইতে পারেন না, মনকে ব্যথা। তো কি কি কার জন্য ব্যথা? আপনার আর আমার জন্য ব্যথা। আফসোস, আমরা পোড়া কপাল উম্মত, না নবী চিনি না নবী জানি। নবী চিনতাম যদি আর নবী জানতাম যদি, তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির ফাঁদে কেউ পা দিত না। নবী জানি না চিনি না, এই জন্য যে আসে তার ফাঁদেই পা দিয়া দিই। চিনি না জানি না, এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছে 1,700 মানি 1 ভাগের 7 ভাগ। 1 ভাগকে 7 ভাগ করলে 1 ভাগ পর্যন্ত চললে 100 পাবে। এটাও যেন বড় ছিল। তো আল্লাহকে বলতেছে, আল্লাহ আরেকটু বাড়ানো যায় না? জিদলি উম্মতি। তো আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু আপনার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, আর উম্মতের পরেও কোনো উম্মত নাই, বিদায় সোয়াবের পাত্র রাইখা লাভ কি? বেগায়ের হিসাব পুরা পাত্রই আপনি নিয়ে যান, যান পুরা পাত্র নিয়ে যান। আপনার পরে তো নবী নাই, কাকে দিব? রসুল নাই, কাকে দিব? উম্মত নাই, কাকে দিব? বিদায় পুরা পাত্র নিয়ে যান। আমাদের জন্য সহজ করছিলেন, সহজ। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। সদ আফসোস, এই উম্মত যদি কিছুই না করত, কিছুই যদি না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো, আর কিচ্ছু না করতো। চলেন আবার একটু পিছিয়ে চলে যাই। 1,100, ঠিক না? 1 আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, কিচ্ছু না করতো আপনার উম্মত, শুধু একটাই করতো, 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো। কেননা আমাদের নবীজির ব্যথা দেখা, ব্যথা। কেননা আল্লাহ অনেক জায়গায় বলছেন, লা ইউখজিকা ফি উম্মতিক ওয়ালা ইয়াসুউকা ফি উম্মতিক। নবীজি আপনার দিলে উম্মতের ব্যাপারে আমি ব্যথা দিব না, আপনাকে উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, উম্মতের ব্যাপারে আপনাকে আমি ব্যথিত করব না। এই জন্য কিয়ামতের মাঠেও আল্লাহ রসুল আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কিতাব সবার সামনে নিবেন? তা আল্লাহ বলবেন, যদি নেই, বলবে না 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 না, সবার সামনে নিলে আমার উম্মতের ভুল ত্রুটি জেনা ফেলবে, আমার বড় দুঃখ লাগবে, আর আপনি তো ওয়াদা করছেন আমাকে দুঃখ দিবেন না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু তাইলে কি করব? তা আল্লাহ রসুল বলবে, আমাকে নিতে দেন, আমাকে আমাকে নিতে দেন। তা আল্লাহ প্রশ্ন করবে, বন্ধু আপনাকে যদি নিতে দেই, আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন, বড় বড় গুনাহ, হায় হায় হায়, তখন কি আপনার দিলে ব্যথা লাগবে না? তো বলছে, অবশ্যই লাগবে। বলছে, আমি তো ওয়াদা করছি আপনার দিলেও ব্যথা দিব না। তো বলছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? বলে, না কারো সামনে নিব না, আপনাকে জানতে দিব, আমি তো উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিয়ে নিব। কি পর্দার ভিতরে? আমাদেরকে যে কলেমা দিছেন আল্লাহ, হায় হায় মুসলমান, এই কলেমা দিয়ে আমরা দুনিয়াতে ফায়দা উঠাইতে পারলাম না। এটা এমন কলেমা যেটা দোজগে পর্যন্ত আমাদেরকে উপকার দিবে, দোজগে পর্যন্ত। কোথায়? হ্যাঁ, হুজুররা হয়তো ভাবতে পারে দোজগে আবার কি ফায়দা দিবে, ঠিক না? চলেন আমি রেওয়ায়েত দিতেছি। এই উম্মত দোজগে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না, দোজগে যাবে পায়ে বেড়ি থাকবে না, দোজগে যাবে কিন্তু গলায় শিকল থাকবে না, দোজগে যাবে কিন্তু চেহারা কালো হবে না। তো মালিক জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, এটা কেমন আসামি নিয়ে আসছো? হাতকড়ি কোথায়, বেড়ি কোথায়, গলার শিকল কোথায়, চেহারা ঝকঝকে কেন? দোজগীদের চেহারা তো কালো হবে, এটা তো ঝকঝকে। তো ফেরেশতা জবাব দিবে না, আল্লাহ জবাব দিবে। আল্লাহ
আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত খবরদার। তো জিজ্ঞেস করবে আল্লাহ হাত করি নাই কেন? বলছে যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও মসজিদের দিকে চলে আসছে চলছে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না। বলছে চেহারা জকজকে কেন? বলছে যেই কুদরতি যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। তো বলছে কি করব? বলছে 3 জায়গা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দাও, চেহারা, হাত আর পাও। তো মালিক আগুনকে বলবে খুশি ধরো। আগুন আসবে তো আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, কলেমা কলেমা ওয়ায়ুসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত। আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আপনাদের এদিকে বন জঙ্গল অনেক বেশি, ঠিক না? বাচ্চারা বলতে পারবে না, এখন তো লাইট আর লাইট। বুড়ারা হয়তো বলতে পারবে ছোটবেলা আমরা যখন এরকম জঙ্গলের ভিতর দিয়ে পার হইতাম একা একই, তো আমাদের সিস্টেম ছিল কলেমা পড়তে 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 পার হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ। তো আল্লাহ আগুন যখন দায়া আসতে দেখবে তখন জোরে জোরে কলেমা পড়বে, আগুন পিছে চলে যাবে। 1 বার 2 বার 3 বার। মালিক রাগ হয়ে আগুনের উপরে লাঠি চার্জ করবে, পিটাবে আর বলবে ধরিস না কেন? তা আল্লাহ আগুনের জবান খুলে দিবে। আগুন বলবে লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমি রাখি না। এই কলেমা আমাদেরকে ওইখানেও ফায়দা দিবে। তো যেটা বুঝাইতেছিলাম শেষ, ছোট্ট জীবনটাকে শটে গুছানোর জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন। আফসোস যেই রসুল আমাদের জন্য দিলের ব্যথার কারণে, আল্লাহর সাথে সম্পর্কে বন্ধুত্বের কারণে আমাদের জন্য শর্ট নিয়ে আসছিলেন 100। এই উম্মত যদি শুধু নামাজই পড়তো আর কিচ্ছু না করতো, তা আল্লাহ বন্ধুকে বলতেছে আপনার উম্মতকে বলেন, আপনি তো উম্মতের জন্য এত ব্যথিত, হারিস, রউফ, রহিম, সারাদিন কাঁদেন উম্মতের জন্য। উম্মতকে বলেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলেন নামাজ আমাকে ওকে করে দিতে, পরিপূর্ণ করে দিতে, পুরা জিন্দেগি পরিপূর্ণ বলে আমি বুকে জড়ায় নেব। বলেন আপনার উম্মতকে 100। কি হুজুর হাদিস তো না ভুল বলতেছি? হাদিস তো ভুল না, হাদিস দিতেছি। আল্লাহ রসুল আমাদেরকে শুনাইছে উম্মত কিচ্ছু না, নামাজ ওকে করে দে, আল্লাহকে আর কিচ্ছু লাগবে না। হায় আমি তো বলি এই উম্মত যদি 11 মাস কিছু নাই করতো, শুধু একটা মাস আল্লাহকে দিয়া দিত। কোনটা মাস? কোন মাস? রমজান মাস আল্লাহকে দিয়া দিত। 1 70, ঠিক না? 1 কি? 1 70। 1 70। আপনি শুধু 1 মাসের ফরজ নামাজ হিসাব করেন, 1 মাসের। আমার কাছে মোবাইল নাই, নাইলে আপনাকে আমি হিসাব করে দেখাইতাম। 1 মাসের ফরজ নামাজ 20 রাকাত হলো ডেলি, পূরণ দেন 365 দিয়া। পূরণ 20 রাকাত ডেলি, পূরণ দেন 30 দিয়া, ওটাকে পূরণ দেন 70 দিয়া। তারপরে দেখেন কয় বৎসরের নামাজ হয়। মাস হিসাবে যদি আপনি ধরেন তাহলে 1 মাস 70 মাস, 5 বৎসর 10 মাস। এই উম্মত যদি 11 মাস কিচ্ছুই না করত, শুধু একটা মাস আল্লাহকে দিয়া দিত, একটা মাস। রমজান আসতো, মসজিদে ঢুকতো আর বলতো আল্লাহ এই মাস তোর জন্য, আর কিচ্ছু করব না। ঢুকছি তো ঢুকছি, যেদিন শেষ হবে ওদিন বাহির হবো, এর আগে বাহির হবো না। এই উম্মত যদি কিচ্ছু না করতো, কিচ্ছু না করতো, 365 রাতের ভিতরে যদি 360 রাত এই উম্মত কিচ্ছু না করতো, 5টা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, 5টা রাত্র, 5টা রাত্র, 21, 23, 25, 27, 29,
এই 5 রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, তা আল্লাহ রসুল গ্যারান্টি দিতেছে এই 5 রাত্রের ভিতরে লাইলাতুল কদর হবেই হবে। এক লাইলাতুল কদর 83 বৎসর 6 মাস। আপনি বাঁচেন না 80 বৎসর, চলে যান আল্লাহর কাছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিল, 80 বৎসর, হিসাব দাও, তো আপনি বলতে পারবেন আগে এক রাত্রের বিয়া নেই। আল্লাহ যদি জিজ্ঞেস করে এক রাত্র মানি, বলে এক রাত্রই তো 83 বৎসর 6 মাস, আমি বাচ্চা ছিলাম 80 বৎসর, 80 থেকে 80 বাদ দেন, তারপরে তো 3 বৎসর 6 মাসের আপনার কাছে পাওনা আসি, আগে আমার পাওনা দিয়া লন, বাকিটা পরে বলতেছি। এই উম্মতের জন্য সুযোগ ছিল, আফসোস এই উম্মত না নামাজ পড়ে। আল্লাহ ডাকে, আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকে। আমি 4 বছর আগে যখন তুর পাহাড় গেছি, তখনই আমার হাদিস মনে পড়ছে ওইখানে, যে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে, মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমি কাইটা কাইটা বলতেছি যে তোমার আমার মাঝে পর্দা আছে, এমন না যে আমি চূড়ায় তুমি পদদেশে, তোমার আমার মাঝে পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। তো জিজ্ঞাসা করছে কত পর্দা? তা আল্লাহ বলছে ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞাসা করছে এক এক পর্দা কতটুক মোটা? বলছে আলফা সানা, ১,০০০ বৎসর। তা আল্লাহ বলছে সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে, সেজদায়। এই জন্য হাদিসে আছে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, ইদা সাজাদাল আবদ ইরতাফআল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন মানুষ সেজদায় যায় তো আল্লাহ আর তার মাঝে সব পর্দা সরে যায়। ও মেরে দোস্ত, আমরা যারাই নামাজ পড়ি, যখন সেজদায় যাই তো মসজিদে আমাদের পাশের ফেরেশতা একজন আরেকজনকে বলে, লাউ ইয়ালামু হাদা লাউ ইয়ালামুল মুসাল্লি মা ইউনাজি, এই নামাজি যদি জানতো যে কার সাথে তার কথা হইতেছে, সে যদি জানতো, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একে সেজদার থেকে কেউ উঠাইতে পারতো না। আজকে আল্লাহ ডাকে ডেলি 4 বার, যার ভিতরে সারা জীবনটা গুছানো রয়ে গেছে, গড়া রয়ে গেছে, বানানো রয়ে গেছে, যেটার ওয়াদা আল্লাহ দিতেছেন, কিন্তু মসজিদে কয়জন আসে? কয়জন আসে? আল্লাহ তো খালি হাতে ডাকেন না, সম্মানের মালা নিয়া ডাকে, মালা নিয়া। হাদিসে আছে, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, মসজিদে পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। হায়, এটা তো সবার জন্য, যুবকের জন্য আলাদা। যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। ডাইকা জিজ্ঞাসা করে, উনদুরিলা হাদা সাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? অকদ কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো বানায়ান না, ফিতনার ফাসাদ করবে, দেখো তো যুবক কি করে। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রাখা পড়ে আছে। তো আল্লাহ বলে, সাক্ষী থাকো, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমরা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, গৌরব। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, এ আমার 1 নম্বর বান্দা, এ আমার সবচেয়ে প্রিয় বান্দা। সুবহান বলতে দেরি যুবক, উপর থেকে আওয়াজ বাইসা আসতে দেরি হয় না। সাব্বাহতানি সাব্বাহতুক, পবিত্র বললি তুইও পবিত্র। আলাইতানি আলাইতুক, তুই আমাকে মহান বললি তো তুইও মহান। বিদায় ছোট্ট জীবনটা গুছায়া যেতে হবে। গোড়া যে যাবে সে আল্লাহর কাছে স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। ও মেরে দোস্ত, যাদের ইতিহাস আমরা বলি, ওরা জীবনটা গড়িয়ে গেছিলেন, বিদায় আজকে ওদের ইতিহাস বলার মতো সুযোগ আমাদের কাছে আছে, তাদের মর্তবা বলার মতো সুযোগ আমাদের কাছে আছে। আমাদের ওলামা বলে, আমরা বলি, সবাই বলি, নাম শুনলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। অন্যথায় বেলাল তো ছিল কৃতদাস, বেলাল তো ছিল কালো। বেলালের বাড়ি আপনারা দেখেন না, আমি 6 বার বেলালের বাড়ি দেখছি। আলহামদুলিল্লাহ, আমি 6 বার ইথিওপিয়া গেছি।
আপনারা বেলালের বাড়ি দেখেন নাই, বেলালের দেশের মানুষ দেখেন নাই, বেলালের রাস্তা দেখেন নাই, গার্ড দেখেন নাই, বেলালের গ্রাম দেখেন নাই, বেলালের শহর দেখেন নাই। আমি ছয় বার দেখছি, আর ভিতরে চিৎকার আছে আমার, চিৎকার যে বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। বেলাল জীবনটাকে গুছাইছিল বিদায় যদি আমার কথা বুঝিয়ে আইসা থাকে, তাহলে সবার কাছে একটা ওয়াদা তো অবশ্যই নিব যে আজকের থেকে এই পরিবেশ থেকে আমরা পাক্কা ওয়াদা করি, এই মাদ্রাসার মাঠের পরিবেশ থেকে, যে আজকের থেকে নামাজ ছাড়ব। পাক্কা ওয়াদা, বিলকুল নামান। কিন্তু আরেকটাও করতে হবে, এই মজমাই আলহামদুলিল্লাহ কম না, দাঁড়ানো বসা বাহিরে মজমা কম না, বিশাল মজমা। এই মজমা যদি আজকে ওয়াদা করে যে কালকের থেকে আমরা আমাদের এলাকায় যারা নামাজ পড়ে না, পায়ে দৈরা হলেও তাদেরকে মসজিদে আনব, এই ওয়াদা করতে পারেন যে পায়ে দৈরা হলেও মসজিদে আনব। ভালো মতে উঠান না, এটাতে আপনারা তেমন আগ্রহী না। এর পিছনে আমার একটা কারণ আছে, নামান। আপনারা যতই স্লোগান দেন বিজয়ের, এটা করবেন সেটা করবেন, এই করবেন সেই করবেন, আল্লাহরও একটা সিস্টেম আছে। ইন্দাহু উম্মুল কিতাব, আল্লাহর কাছে উম্মুল কিতাব রাখা আছে। আপনার চিৎকারে ইসলামের পতাকা দাঁড়ায় যাবে এমন কিছু না। রাগ হয়েন না আমার উপরে, পায়ে পড়ি। ইসলামের বিজয় ওই দিন থেকে শুরু হবে। আমার কাছ থেকে রেফারেন্স নিয়ে যান, যেদিন থেকে মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। চাই মুসলমান চিৎকার দেখ আর না দেখ, ওই দিন থেকে বিজয়ের পালা শুরু হবে। এছাড়া যত চিৎকার দেন আর জান দেন, বিজয়ের পালা শুরু হবে না। আমার কাছে রেফারেন্স আছে, হাদিস আছে। আজকে তো আমরা ওই সময় বাস করতেছি যেই সময় আমরা আল্লাহর রসুল এক হাদিসের ভিতরে বলছেন, হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম। হুম বুরাআউ মিন্নি, উম্মতকে বলছে তোমরা যখন আমার ধার ধারবে না, তো আমিও তোমাদের ধার ধারবো না। তখন আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি এত শক্ত কথা বললেন রউফ রহিম হইয়া, তো আমারটাও শুনেন। তো আল্লাহ জবাব দিছে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আন তামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। আল্লাহ বলছে যেইখানে মনে চায় যায় মরো তোমরা, তোমাদের কোনো পরোয়া আমি করব না। কেননা আমার বন্ধুই যখন তোমাদের ধার ধারে না, তো আমিও তোমাদের ধার ধারবো না। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত। কারণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর ধার কতটুকু আপনি আর আমি ধারছি, ওনার রাজ কতটুকু রাখছি, ওনাকে কতটুকু চিনছি, ওনাকে কতটুকু মানছি। এক নামাজি তো আপনি সুফিসত মানতে পারেন নাই, যেটা আল্লাহ রসুল চোখের পানি ঝরায় বলছে, ইয়া হারেস কাইফা বিকুম ইদা উনিতাতিস সালাহ অকদ কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারেস, ওই দিন তোমাদের কি হবে যেই দিন নামাজ মরা যাবে, অথচ আমার চোখের শীতলতা নামাজ। ও হারেস, ওই দিন কি হবে বল আমাকে। আজকে নামাজ মরে গেছে, 90% মুসলমানের জীবনতে নামাজ চলে গেছে। তারপরে যে টিকায় রাখছে, এটা শুধু নবীজির কারণে টিকায় রাখছে, নইলে আমাদের ধ্বংস অনিবার্য ছিল। আমার কথা বুঝাইতে পারতেছি? যে নবী চোখের পানি নিয়ে বলছে যে দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে নামাজের কথা বলতে দেরি করেন নাই। মাত্র চাদরের উপর রাখছেন লম্বা সেজদা। আম্মাজান বলছে, বেটা এত লম্বা সেজদা, কুলতা মা কুলতা, তুই জানি কি বলছস আমি বলতে পারি না। আর যেই নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় চিৎকার দিতে দিতে যেতেছে, উম্মতি আসসালা 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 আসসালা, নামাজ 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 নামাজ। মান তারাকাহা হাদামাদ্দিন। আপনি নামাজ ছেড়া দিয়া, বিল্ডিং দশায়া দিয়া আপনি ভাবতেছেন বিজয়ের ঝান্ডা ধরবেন। রাগ হয়ে না, পায়ে পড়ি। এই জন্য আমার চিৎকারই এখন, আসেন 5 ওয়াক্ত পায়ে ধরা হলো মসজিদ ঘোরা দিই। পড়বেন? হ্যাঁ, পাক্কা ওয়াদা? ওয়াদা? আল্লাহ কবুল করুক। আর যুবকদের পায়ে একটা হাত রেখা কথা বলবো, যুবক তোমাদের পায়ে হাত রেখা কথা বলবো। বাংলাদেশের উপরে আল্লাহ বড় দয়াশীল, বড় মেহেরবান। আমার কাছে প্রমাণ আছে,
লকডাউন যখন শুরু হয় তো সারা দুনিয়া চিৎকার দিছে। বাংলাদেশের কিছু লোক তারাও মিডিয়ার সাথে তাল মিলায় চিৎকার দিছে, বাংলাদেশে করোনার কারণে এমন বিপর্যয় ঘটবে, দুনিয়ার কোথাও এরকম বিপর্যয় ঘটবে না, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, দাফন করার মতো না কাফন পাওয়া যাবে না লোক পাওয়া যাবে। মিডিয়ায় সার্চ দেন, এই বক্তৃতাগুলো এখনো মিডিয়ায় আছে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঠিক না? বরং করোনার ব্যাপারে, করোনাকে এটাকে কি বলে, করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ সারা দুনিয়া 1 নম্বর, ঠিক না? হ্যাঁ, যারা বলছিল বড় বড় বুলি, ওরা পরকা পরা এখন কোথায় জানি হারায় গেছে, আল্লাহ জানে। প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বর, কোনো বিপর্যয় ঘটে নাই। বোঝা গেল বাংলাদেশের প্রতি আল্লাহ সদয়বান। কেননা বাংলাদেশের সরকারকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, সময় মতো মাদ্রাসা খুলা দিছে, মসজিদ খুলা দিছে, মক্তব খুলা দিছে, হেফজখানা খুলা দিছে, মার্কাজ খুলা দিছে, আল্লাহ ওয়ালাদের খানকা খুলা দিছে, ওলামাদের বিচরণ খুলা দিছে, এরকম মজমা করার অনুমতি দিয়া দিছে। আমার বিশ্বাস এই কারণে হয়তো আল্লাহ বাংলাদেশের উপরে সদয়বান, বড় দয়ালু, বড় মেহেরবান। সারা দুনিয়া যে বিপর্যয়ের আশঙ্কা করছিল তার কোটি ভাগের 1 ভাগও বাংলাদেশ হয় নাই। বরং সামলানের ব্যাপারে, প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ সারা দুনিয়ার ভিতরে মডেল। ইংল্যান্ডের মতো দেশ এখনো লকডাউন। বিদায় আমি যুবকদের পায়ে হাত দিব। 14 তারিখ আসতেছে, আজকে কয় তারিখ? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, 14 তারিখ আসতেছে ভালোবাসা দিবস। তোমাদের পায়ে হাত রেখা বলবো, আল্লাহকে নারাজ করো না। তুমি জানো না ভালোবাসা দিবস যারা নির্ধারণ করছে তাদের জীবনে ভালোবাসা মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না, তাদের জীবনগুলা ভালোবাসা শূন্য। তুমি আমাকে মিডিয়া দিয়া বুঝাও না। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দুনিয়া চষতে চষতে আমার দাড়ি পাকছে, আমার জুতা শেষ হয়ে গেছে। তোমাদের এরকম কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। তা হাদিসের নিয়ামত বলতেছি, এরকম কোন মহাদেশ নাই যে মহাদেশে আল্লাহ আমাকে না নিয়ে গেছেন। আমি সারা দুনিয়া চৈষা বলতেছি, চোখে দেখা বলতেছি, মিডিয়া দিয়া না। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো হাসি আছে। ওদের জীবনে ভালোবাসা নাই, কোথাও নাই, বিন্দুও নাই। ওরা একটা দিন নির্ধারণ করতেই পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমাদেরকে যে রসুল দিছে আল্লাহ, আমাদের যে আল্লাহ, আমাদের যে দিন, আমাদের যে ধর্ম, আমাদের যে নবী, ওই নবী আমাদেরকে কদমে কদমে ভালোবাসা শিখাইছেন। বরং এই কথা বলছেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তাহাব্বু, জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যত পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। তারপরে নিজেই বলছেন, হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম, তোমাদেরকে কি ওই ফুলের কথা বলবো যেই ফুল তোমরা একজন আরেকজনকে দিলে ভালোবাসা তোমাদের ভিতরে অটোমেটিক পয়দা হবে? তো বলছে, সেটা কি ইয়া রাসূলুল্লাহ? বলছে, উফশু সালাম, একজন আরেকজনকে দেখলে সালাম দিতে থাকো। তোমাদের ভিতরে শুধু ভালোবাসা পয়দা হবে না, বরং তো ওই ভালোবাসা, ওই সালাম তোমাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। আমাদের নবী আমাদেরকে তরিকা দিয়া গেছেন, পদ্ধতি দিয়া গেছেন ভালোবাসা কিভাবে হয়। হায় 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 হায়, তোমরা ওদের কথা শুনো না যাদের জীবনে ভালোবাসা নাই। ওরা বলতে পারে ভালোবাসা ডের কথা, যারা মাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসতে পারে ও ভালোবাসা ডের কথা বলতে পারে। যে বাপকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে ও ভালোবাসা ডের কথা বলতে পারে। ও যুবক, এখানে তো একজনও নাই যে মা বাবাকে স্ব ইচ্ছায় বৃদ্ধাশ্রমে রাইখা আসতে চাবে। আছে? আছে কেউ? না না। তাহলে তুমি ভালোবাসা ডের কথা কেন বলো? পায়ে হাত রেখা বলতেছি, অন্যদিকে যাইতে চাই না। আল্লাহকে নারাজ করো না, আল্লাহ আমাদের উপরে বড় সদয়। বিদায় তোমাদের কাছে দরখাস্ত, যুবকদের কাছে ওয়াদা করো যে আমরা এই ভালোবাসা ডেকে প্রত্যাখ্যান করলাম, আমরা এই ভালোবাসা ডেকে পালন করব না। ওয়াদা? পাক্কা ওয়াদা? বরং এই মজমার যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা মিরেশ্বরাই যুবকদেরকে পায়ে ধরে এর থেকে বিরত রাখবো, কি রাখবে? রাখবে? ওয়াদা করো, আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।